হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ডিজাইন তৈরি করেছি। তো এরকমভাবে আপনি যে কোনো ডিজাইন, এই যে দেখুন আমি কালার এবং যে কোনো ডিজাইনের যে কোনো কালারে আপনি খুব সহজে কিভাবে তৈরি করতে পারেন, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তো আমি এখানে বেশ কিছু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে সমস্ত কালার রয়েছে সেগুলোও কিন্তু আপনি দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি যে কাজটা করব, প্রথমে আমি এই পিকচারটা আমি কেটে দিব। সম্পূর্ণটা কেটে দিয়ে আমি একদম নতুন অবস্থায় আমি চলে আসব। তো প্রথমে আমি এটা কেটে দেব। এরকমভাবে আমি কেটে দিয়ে আমি এরকম ডিজাইনটা আমি করে নেব। তো আমি এখানে একটি পেজ নেব। পেজ এখানে আমি যেই সাইজটা দিব সেই সাইজটা হচ্ছে, আপনি আপনার পছন্দ মতো সাইজ নেবেন। আমি আমার পছন্দ মতো আমি সাইজ নিয়ে নিচ্ছি। এরকম বড় করে নিব। তো আমি ফাইলে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি যেই পিকচারটা, এই যে পিকচারটা, এই পিকচারটাতে আমি দেখিয়েছিলাম, তো এখন আমি এই পিকচারটা দেখাবো। তো এখানে দেখুন একটি টুল রয়েছে। এই টুলটার নাম হচ্ছে এলিপ্টিক্যাল মার্কি টুল। তো এটাতে আমি ক্লিক করব। এই যে দ্বিতীয় নম্বরে যে গোল যে বৃত্তটা, এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যতটুক আমি ছবিটা নিতে চাচ্ছি, আমি এতটুকু আমি এটা আমি এভাবে সুন্দরভাবে আমি বসিয়ে নিব। অ্যাড মার্ক, এই যে ক্যামেরার মতো আইকনটা, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর আমি এই যে মুভ টুলটা রয়েছে, এই মুভ টুলটা দিয়ে চেপে এইভাবে আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি ছেড়ে দেব। এই যে এখানে তো আসার পর এখানে কিন্তু পিকচারটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আমি এই যে কিবোর্ডের, এই যে দেখুন, তো আমি যে কাজটা করব, এই যে কিবোর্ডের অল্টার এবং শিফট চেপে আমি এইটা জুমটা কমিয়ে নেব। এই যে দেখুন আমি কমিয়ে নিয়েছি। তো এটা কমিয়ে নেওয়ার পর আমি এই যে এডিটে আসব। আসার পর এখানে দেখুন ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি দিয়েও আমি এটা ছোট করে নিতে পারবো। তো আমি এরকমভাবে ছোট করে নিব। এরকমভাবে আমি একদম ছোট করে নেব। এরকমভাবে আমি একদম ছোট করে নিয়ে এটা এখানে বসিয়ে দেব। তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর তারপর তো এই পিকচারটা আপনি কোন জায়গায় রাখবেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে পেন টুল রয়েছে, এই পেন টুল সিলেক্ট করে এই যে উপরটা সিলেক্ট করে এখানে আমি যে কাজটা করব, এই যে পাত, এই পাত আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি এখান থেকে আমি যে ডিজাইনটা দেখিয়েছি, আপনি ইচ্ছে করলে সেই ডিজাইনটাও করতে পারেন। এছাড়া আপনি যদি চান যে না আপনি আপনার মতো করে করবেন, তো এরকমভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন। এই যে এরকমভাবে। তারপর কিবোর্ডের অল্টার চেপে এখানে আমরা এই যে ঠিক এই জায়গাটার মাঝে আমরা ক্লিক করব। তারপর এরকমভাবে নিয়ে আসব। আসার পর এরকমভাবে আমি এনে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। আমরা করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করব। তারপর এই যে সলিড কালার, এখানে আমি ক্লিক করব। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন কালারটা নিতে চান, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপরে যদি চান যে না এটা ছোট হয়ে গেছে আর একটু বাড়াবেন, তো এই যে উপরে এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে কালার, এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে আসবো। আসার পর এই যে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। অথবা কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি। এই যে দেখুন এরকমভাবে আমরা বাড়িয়ে কমিয়ে আমার যতটুকু প্রয়োজন এতটুকু আমি নিতে পারি। তো আমি এতটুকুই রেখে দেব। রেখে দেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে টক এখানে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এটা একটু বাড়িয়ে নিই, এরকমভাবে আমি বাড়িয়ে নিতে পারবো। এখানে আমি এটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমি এই যে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ডের এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি সিলেক্ট করে দেব। এই যে এখানে মাউসে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখানে আপনার পছন্দ মতো ছবি এনে সেট করতে পারেন। তো আমি যদি এখান থেকে একটি ছবি আমি আপনাদেরকে দেখাই আপনাকে, তাহলে এই যে এটা আমি দিয়েছিলাম, তারপর এই ছবিটা টেনে এনে এখানে আমি ছেড়ে দেব। এই যে দেখুন এরকমভাবে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এখানে আমি ক্লিক করব। তারপর আবার আমি এই যে উপরের লেয়ারটা, আপনারা মাউসে একটু আপনারা ফলো করবেন মাউসটা, আমি কোথায় ক্লিক করি। তো এটা সিলেক্ট থাকা অবস্থায়
আমি যে কাজটা করব, এই যে কালো কালারটা রয়েছে এটা আমি হোয়াইট কালার করে দেব। তো এটা হোয়াইট কালার করার জন্য আমি এই যে এখানে ক্লিক করব, এই যে এই জায়গায় ক্লিক করার পর আমি যদি আবার এখানে ক্লিক করি, এই যে স্টকে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমি দেখব যে কালারটা পরিবর্তন হয় কিনা। এই যে দেখুন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর আপনি এটা যদি চান যে একটু ছোট করতে, তো আপনি ছোট বড় যতটুকু করতে চান আপনি এতটুকুই আপনি করে নিতে পারেন। তারপর আমি যে কাজটা করব, এই যে পিকচারটা রয়েছে এটার আমি সিলেক্ট করব। তো এটা সিলেক্টের উদ্দেশ্যটা হচ্ছে আমি এই পিকচারে একটা বর্ডার দেব। আর যদি পিকচারটা আপনি বড় করতে চান, তো মাউসের এটা বড় করতে চাইলে তো আপনি এই লেয়ারটা সিলেক্ট করে দেবেন। তারপরে এই যে এডিটে চলে আসবো, আসার পর এখান থেকে কন্ট্রোল টি চেপেও আমরা আনতে পারি, অথবা আমি ওই এডিট থেকেও আমি এরকমভাবে নিয়ে আসতে পারি। আমি এতটুকুই রাখবো। রাখার পর আমি যে কাজটা করব, আবার এই যে এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। তারপর আমি এখানে ক্লিক করব, এই যে স্টক এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা এরকমভাবে একটু বাড়িয়ে দেব। তো আপনি কোন কালার দিতে চান, যেহেতু আমি প্রথমে সাদা কালার দিয়েছি, তো এখানে আমি আবার সাদা কালারটা আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন, আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো কালার দিতে পারেন। তো আমি হোয়াইট কালারটা আমি দিয়ে দিলাম। তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আবার ওকে করে দেব। তারপর আমি যে কাজটা করব, এখান থেকে আমি আরেকটা এখানে ক্লিক করে আরেকটি লেয়ার নেব। এই যে নেওয়ার পর এই যে কন্ট্রোল টি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে লেখাটা লিখতে চান সেই লেখাটা এখানে লিখে দেবেন। এটা একটু আমি ছোট করে নেব। অল কন্ট্রোল চেপে মাউস দিয়ে টেনে এরকমভাবে আমি ছোট করে নেব। যে এরকমভাবে আমি ছোট করে নেব, এই যে এরকম। তো আপনি যদি চান যে এই কালারটা আপনি পরিবর্তন করতে, তো এটা সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো কালার কিন্তু আপনি ইচ্ছে করলে নিতে পারেন। তো আমি এখানে হোয়াইট কালারটা আমি নিয়ে নিলাম। আর ফন্ট যদি চেঞ্জ করতে চান, তো এখান থেকে আপনি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর আমি যে কাজটা করব, এটা সিলেক্ট থাকা অবস্থা এখানে ক্লিক করব, ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কালারগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি। তো কালারটা আমি চেঞ্জ কিভাবে করলাম, এই যে এখানে আমি এটা সিলেক্ট করব, এই যে পিকচারটা এটা সিলেক্ট করার অবস্থায় এখান থেকে আপনি যে কালারটা নিতে চান সেই কালারটা কিন্তু আপনি এরকমভাবে নিতে পারেন। এই যে দেখুন, এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম। তো আমি এই কালারটা আমি রেখে দিলাম। আর এই যে লেখাটা, এই লেখাটা এখানে ডিজাইন এটা দেওয়ার পর আপনি এই যে এখানে আসবেন, ব্লেন্ডিংয়ে আসবেন। ব্লেন্ডিংয়ে আসার পর এখান থেকে আপনি যেইটা আপনি নিতে চান সেটাই কিন্তু আপনি এরকমভাবে করে নিতে পারেন। তো আমি একটা কালার দেখিয়েছিলাম, তো এখন আর একটা কালার আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো এরকমভাবে আপনি যে কোনো কালার আপনি ডিজাইন করে নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমি এইটা আমি রেখে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই জায়গাটায় আপনি কালারটা পরিবর্তন করবেন, এটা আপনি পরিবর্তনও করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আপনি কোনো পিকচার এনে দিবেন সেটাও আপনি পারবেন। আমি যদি একটু দেখাই আপনাকে, তো এখানে আমি একটি পিকচার এনে যদি আমি ছেড়ে দিই সেটাও কিন্তু পারবো। এই পিকচারটা যখন আমি এখানে ছেড়ে দেব, আমি এরকমভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে ওকে করে দেব। তারপরে এখানে ক্লিপিং মাস্ক করে দেব। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন আমরা করতে পেরেছি। আবার আপনি ইচ্ছা করলে এই কালারটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। এই যে এই কালারটা, এই ডিজাইনটা সিলেক্ট করে এখান থেকে আপনি যে কোনো কালার কিন্তু আপনি নিতে পারেন। যে কোনো কালার এরকমভাবে আপনি সেট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।